হচ্ছে প্রাণবায়ু এখানে রয়েছে। কারণ এখানে কিন্তু সাংস্কৃতিক যেমন চর্চা হয়, খেলাধুলো সব কিছু, মেলা খেলা পাঞ্জাবি অন্যতম বড় উৎসব সেটাও দেখি কালকে অনেক লোক আমার বাপের মতো ওনাকেও ওনাকেও আমি এরকম ভালোবাসি। উনি আমাকে কতটা খেলার মাঠে খেলা হবে, খেলার মাঠে খেলা হবে, মেলার মাঠে মেলা হবে, মেলার মাঠে মেলা হবে। বহুদলতে দিচ্ছি না দেবো না, বহুদলতে দিচ্ছি না দেবো না, খেলার মাঠে। আমরা শুনতে পেলাম যে অমরাবতী মাঠটা নতুন করে বিক্রির চক্রান্ত শুরু হয়েছে। এর আগে একবার সিপিএমের আমলে চক্রান্ত ছিল, সেটা করতে পারেনি। আবার নতুন করে বর্তমান সরকারের কিছু মানুষজন এটাকে বিক্রি করার চক্রান্ত করছে। সেই চক্রান্তের খবর পেয়ে আমরা রাস্তায় নেমেছি। খেলার মাঠকে খেলার মাঠে রাখতে হবে, এখানে স্টেডিয়াম তৈরি করে এই সমস্ত দোকানদারদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়ে তারপর যা খুশি করুন, আমাদের আপত্তি নেই, কিন্তু স্টেডিয়াম তৈরি করতে হবে। এটাই আমাদের আবেদন, এটাই আমাদের দাবি। সেই নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি, আমরা বিরোধী দলনেতাকে চিঠি পাঠাচ্ছি, এবং এই আন্দোলনটাকে যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় আমরা নিয়ে যাব। এ মাঠ বিক্রি করে মাল্টি স্টোরিড বিল্ডিং করতে দেবো না। না, ব্যাপারটা হচ্ছে এই মাঠটা তো কোনো এক ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল, ওই অমরাবতীর মাঠটা ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল, এবং তারা এসছিল মিউনিসিপ্যালিটির কাছে। সেদিন চেয়ারম্যানের কাছে এসেছিল, চেয়ারম্যান বললো যে আজ বাড়িতে আসুন, আমি কথা বলবো। মাঠটা বিক্রি করতে দেওয়ার যদিও ব্যক্তিগতভাবে আমি বিরুদ্ধে, কারণ কিন্তু আমার পার্টির কোনো সিদ্ধান্ত এখানে নেই। আমার পার্টির সিদ্ধান্ত থাকলে আমি জানতে পারতাম। তৃণমূল কংগ্রেস এরকমভাবে কোনো কাজ করে না। যেটা মনে হচ্ছে যে ওরা যেটা প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে একটা হসপিটাল করে দেবে, একটা স্পোর্টস কমপ্লেক্স করবে, একটা মাল্টিপ্লেক্স করবে। হ্যাঁ, এবং এই কারণে ওরা এই প্রস্তাব দিয়েই করছে। আর সামনের যতগুলো দোকান আছে তাদেরকে জায়গা করে দেবে। কিন্তু আমার মনে হয় যে এটা ঠিক হবে না। এটা ঠিক হবে না এই কারণ এই যে ফাঁকা জায়গাটা আছে, সারা পানিহাটির বুকে ফাঁকা জায়গার সংখ্যা কম। আমরা চেষ্টা করছিলাম একটা ভালো ক্রীড়া জগতের মাঠ তৈরি করতে, যেখানে ফার্স্ট ডিভিশন খেলতে পারবে। একমাত্র এইচবি টাউনের মাঠ আছে, আর আমরা পানিহাটি এমএলএ নান্টুবাবু চেষ্টা করছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন, এবং সেটা হতে হতে কত দেরি হয় ঠিক নেই। অন্তত সোদপুরের বুকে এটা একটা জায়গা যেখানে মানুষ একটু শ্বাস নিতে পারে। এই জায়গাটা বিক্রি করা এত সহজে হবে না।